বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করে থাকেন। অনেকের মতে শোনা যায় ভারতে একসময় একটি বিশেষ সংস্কৃতি প্রচলিত ছিল, বিবাহিত কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার মা বাবারা তার গৃহে পা রাখবেন না। তাই জামাই ষষ্ঠী হিসেবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকেই বেছে নেওয়া হয়। এই বিশেষ প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শনও হবে, এই আশা থাকে তাদের মনে। তবে লোকমুখে আরও একটি প্রবাদের কথা শোনা যায়। বলা হয় এই দিন মা ষষ্ঠীকে পুজো করে খুশি করতেন মেয়ের মায়েরা, মেয়ের কোল জুড়ে যাতে ফুটফুটে একটি পুত্র সন্তান আসে, তাই এই তবে বর্তমানে মা ষষ্ঠীর পুজো ও জামাইয়ের আদরের জন্য এই পার্বণের নামকরণই হলো জামাই ষষ্ঠী। এই প্রথমবার বিয়ের পর মা ষষ্ঠীর পূজার এরকম আয়োজন আমি প্রথমবার। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি জামাই ষষ্ঠী পূজার ইতিহাস। কথিত আছে কোনো এক সময় এক পরিবারে এক বউ খেতে ভীষণ ভালোবাসতো। বাড়িতে মাছ বা অন্য কিছু ভালো রান্না হলেই নিজে সব খেয়ে ফেলে দোষ চাপাতো এক কালো বিড়ালের উপর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। নিজের সম্পর্কে এই মিথ্যা অভিযোগ শুনে বিড়াল মা ষষ্ঠীর কাছে গিয়ে সব জানায়। নিজের বাহন সম্পর্কে মিথ্যা কথা শুনে মা ষষ্ঠী অত্যন্ত রেগে যান এবং অভিশাপ দেন। এরপর মা ষষ্ঠীর অভিশাপে ওই বউ একটি করে সন্তান হয় আর জন্মের পর তারই মৃত্যু হয়। 7 পুত্র ও 1 কন্যা এইভাবে জন্মের পরেই মারা যায়। শাশুড়ি, স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন বউকে অলক্ষণা বলে বাড়ি থেকে বের করে দেয়। বউ এরপর মনে দুঃখে বনে চলে যায়। একদিন জঙ্গলে বসে একা একা কাঁদছে, এমন সময় বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বউ তখন সব সত্যি কথাটা বৃদ্ধাকে জানায়। নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায় সে। মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এবং বলেন সে ঘরে ফিরে এসে ভক্তি ভরে তাকে পুজো করলে নিজের মৃত 7 পুত্র ও 1 কন্যার জীবন সে ফিরে পাবে। ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় বউ। এরপরে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় মেয়ের দীর্ঘদিন বাপের বাড়ি যায়নি, তাকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হন। সেই থেকেই শুরু হয় জামাই ষষ্ঠী। শাস্ত্রমতে এই পূজায় কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মরশুমি ফলগুলোও থাকে পাতে। তবে এর মধ্যে অপরিহার্য হলো করম চা, সঙ্গে থাকে 108টি আটি বাঁধা দূর্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেয় শাশুড়িরা। এই ঘটের উপর আম পাতা রাখা হয়, পাশে থাকে তালপাতার পাখা, একটি সুতো হলুদ রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে দেওয়া হয়। একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে। এরপর জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দিয়ে ওই ষষ্ঠীর ডোর বেঁধে দেওয়া হয় আর তারপর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়। তারপর জামা কাপড় উপহার দেওয়া হয়, ফল মিষ্টি খেতে দেওয়া হয় আর খাবার দাবারের আয়োজন করা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা তোমরা এই বছর প্রথম জামাই ষষ্ঠী পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকের জন্য টাটা।